আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলে তোমরা অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা পৃষ্ঠ নাম্বার 135 নিয়ে আলোচনা করব। তো অনেকদিন পর কিন্তু আবারও তোমাদের সামনে ভাইয়া হাজির হয়েছি। এতদিন যাবত হয়তো কোনো একটা সমস্যার কারণে তোমাদের সামনে আসতে পারি নাই, যাক সে কথা না হয় পরে বলবো। তো আজকের এই ভিডিওতে আমরা সলভ করবো কত পৃষ্ঠা, 135 পৃষ্ঠা। এর আগের পৃষ্ঠার সমাধানগুলো যারা দেখো নাই, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, ওইখান থেকে গিয়ে তোমরা দেখে আসতে পারো। বুঝতে পারছো? আচ্ছা, তো এইখানে বলা হয়েছে যে 1 বছরকে ঘন্টা, মিনিট ও সেকেন্ডে রূপান্তর করলে কত হবে। এই সমাধান আমরা আগের নিয়মে কিন্তু করতে পারবো। তো এখানে কিন্তু একটা সমাধান দিয়ে দিছে, আমরা চলো আগে এটা একটু দেখে নিই। এখানে যেটা বলছে সেটা হচ্ছে 1 বছর সমান হচ্ছে কত দিন, 365 দিন। তো আমরা বেসিক্যালি যে কাজটা প্রথমত করব সেটা হচ্ছে এই যে দেখো, প্রথমত আগে ঘন্টা রূপান্তর করবো, ঘন্টা থেকে মিনিটে যাব, এরপর হচ্ছে কিসে যাব, মিনিট থেকে কিন্তু আমরা সেকেন্ডে যাব। দেখো আমরা কি বলছি, প্রথমত ঘন্টা, মিনিট, এরপর হচ্ছে সেকেন্ড। তো আমরা জানি কি 1 বছর সমান হচ্ছে কত দিন, 365 দিন, এটা আমরা জানি। এখন এটার থেকে আমরা যাব কিসে, ঘন্টাতে যাব। মানে প্রথমত আমরা কিসে যাবো, আগে ঘন্টাতে যাব। তাহলে এই যে 365 আছে, আমরা যদি ঘন্টাতে যাই তাহলে কি একদিন সমান কত ঘন্টা, 24 ঘন্টা না? তাহলে আমরা এখানে কি লিখবো, 24 দ্বারা গুণ দিব। তাহলে 365কে তুমি যদি 24 দ্বারা গুণ দাও, এখানে আসে কত, 8760 ঘন্টা আসে। কি আসে, 8760 ঘন্টা আসে। এখন আমরা এই ঘন্টার থেকে আবার যাবো কিসে, মিনিটে। বুঝতে পারছো? তো আমরা জানি কি 1 মিনিট সমান হচ্ছে কি 60 সেকেন্ড, বা 1 ঘন্টা সমান আমরা কি জানি, প্রথমত জানি 1 ঘন্টা সমান হচ্ছে কি 60 মিনিট। ঠিক আছে না? প্রথমত আমরা যাবো কিসে, ঘন্টা থেকে মিনিটে যাব। তো এইখান থেকে আমরা কি করব, 60 দ্বারা অতনত গুণ দিব। তাহলে 8760, এইটাকে যদি আমরা 60 দ্বারা গুণ দিই, ঠিক আছে, যেহেতু আমরা জানি যে 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। ঠিক আছে, আমরা যেহেতু প্রথমত আগে মিনিটে নিয়ে যাচ্ছি, 1 ঘন্টা যেমন যেহেতু 60 মিনিট, তাহলে 60 দ্বারা গুণ দিলে কত আসতেছে, 5,25,600 মিনিট। ঠিক আছে, তাহলে আমরা দেখো ঘন্টা তো নিয়ে গেছি এবং মিনিটও কিন্তু নিয়ে গেছি। এখন মিনিট থেকে আমরা কিসে যাব, সেকেন্ডে যাব। এখন আমরা যদি মিনিট থেকে সেকেন্ডে যাই, একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমরা কি দ্বারা গুণ দিব, আমরা জানি হচ্ছে কি 1 মিনিট সমান হচ্ছে কি 60 সেকেন্ড না? তাহলে আমরা 60 দ্বারা গুণ দিব। তো এখানে সেই কাজটা করছে, দেখো এই যে 5,25,600 মিনিট যেটা আছে, এটাকে আমরা 60 দ্বারা গুণ দিছি। তাহলে এটাকে যদি আমরা 60 দ্বারা গুণ দিই, এখানে কত আসে, 3,15,36,000 সেকেন্ড। এটা জাস্ট একটা কমন একটা ম্যাথ ছিল, এটাতে পেঁচাই ফেলার কোনো সিস্টেম নাই। তুমি জাস্ট এইগুলো যদি বুঝতে পারো যে একদিন সমান হচ্ছে 24 ঘন্টা, 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, তারপর হচ্ছে 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, এই ছোট ছোট বিষয়গুলো তোমরা মনে রাখলে আমার জানার মতো তোমরা খুব সহজে অঙ্কগুলো করে ফেলতে পারবা। তো চলো আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে কি দেওয়া আছে আমরা একটু দেখি। এই যে এই ম্যাথটা আমরা এখন করব, এই সমাধানটা কি বলছে দেখো, যে নিচের সমস্যাগুলোর আমরা এখানে কি করব, সমাধান করব। তাহলে সমাধান করার জন্য এখানে বলেই দিয়েছে যে ধরি 1 মাস সমান হচ্ছে কত দিন, 30 দিন বলছে। আচ্ছা, তাহলে আমরা এখানে 2 বছর 5 মাসকে কিসে নিয়ে যাব, 2 বছর 5 মাসকে আমরা নিয়ে যাব এখানে কিসে, দিনে নিয়ে যাব ভাইয়া। এই যে আমরা কিন্তু দিনে নিয়ে যাব। তাহলে আমি স্ক্রিনটা একটু ছোট করতেছি যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে এই যে 2 বছর 5 মাস, তাহলে যেহেতু 2 বছর বলছে, তাহলে আমরা প্রথমত আগে 2 লিখবো। আর আমরা 1 বছর সমান কত দিন জানি, আমরা জানি 1 বছর সমান হচ্ছে 365 দিন। তাহলে 2 গুণ 365 হবে এখানে, 2 গুণ 365। ঠিক আছে, আবার এখানে কি বলছে, 5 মাস বলছে। তাহলে 5 মাস যেহেতু বলছে, তাহলে 5 লিখবা আগে। ঠিক আছে, আর আমরা জানি কি 1 মাস সমান 30 দিন, তাহলে এখানে কি লিখবা, 30। এখন খুব সাধারণ একটা বিষয়, আমরা প্রথমত এই 2 দিয়ে 365-কে আগে গুণ করব। 2 দিয়ে আমি যদি 365-কে গুণ করি, আমার এখানে হয়তো বা ক্যালকুলেটরটা নাই, তারপর আমি এখানে তোমাদেরকে দেখা দিই। 365 গুণ হচ্ছে 2, 5 দুগুণ হচ্ছে 10 শূন্য, আর হাতে আছে 1, 6 দুগুণ 12, ও 1 13 3, আর হাতে আছে 1, তাহলে 3 দুগুণ 6, ও 1 হচ্ছে 7, তাহলে কত আসতেছে এখানে 730 আসতেছে। ওকে, আবার এই 5 আর 30 তোমরা কি করবা, 5 আর 30 হচ্ছে গুণ করবা, তাহলে 3 5 কত 15, মানে হচ্ছে কত 130। ওকে, তাহলে 730 এর সাথে এটা যদি আমরা গুণ করি,
150 যদি আমরা সরি যোগ করি, কারণ এখানে মাঝখানে কিন্তু যোগ চিহ্ন আছে, ঠিক আছে? তাহলে 730 আর 150 যদি আমি যোগ করি, শূন্য নামবে 5 আর 3 হচ্ছে 8, 7 আর 1 হচ্ছে 8, তাহলে এখানে কত নামছে? 880 দিন। তাহলে আমরা বলতে পারি খুব সহজে যে 2 বছর 5 মাস সমান হচ্ছে কত দিন? 880 দিন। বুঝতে পারছো? খুব সহজে কিন্তু আমরা বের করছি। প্রথমত দেখো, আমি আবারও তোমাদেরকে বলতেছি 2 বছর ছিল, তাহলে 2 গুণ 1 বছর সমান কত দিন? 1 বছর সমান হচ্ছে 365 দিন, ঠিক আছে? তাহলে 365, আবার এখানে বলছে কত দিন? সরি 5 মাস বলছে, তাহলে 5 আর 1 মাস সমান কত দিন? 30 দিন। তাহলে 30 দ্বারা আমরা কি করছি? গুণ করছি। আর যেহেতু মাঝখানে যোগ চিহ্ন, এটা খেয়াল করতে হবে, এই দুইটা গুণ করে যেটা আসছে ওই, আবার এই দুইটা গুণ করে যেটা আসছে ওই দুইটা রেজাল্টের সাথে আমরা এটা কি করে দিব? যোগ করে দিব। হয়ে গেছে। আচ্ছা, তাহলে এইটা হয়ে গেলে আমরা পরেরটা করি। পরেরটার মধ্যে কি বলছে? 15 বছর। হ্যাঁ, পরেরটার মধ্যে বলছে 15 বছর 7 মাস। তাহলে 15 বছর যেহেতু বলছে, তাহলে প্রথমত আমরা কি লিখবো? 15। ওকে, এরপর আমরা জানি 1 বছর সমান 365 দিন না? তাহলে 15 গুণ 365। এরপর মাঝখানে তো যোগ আছে, আবার কি বলছে? 7 মাস বলছে, তাহলে যেহেতু 7 বলছে তাহলে 7 আগে দিবা। এরপর মাস বলছে, আমরা জানি কি 1 মাস সমান হচ্ছে 30 দিন, তাহলে 7 গুণ এখানে কি হবে? 30। ঠিক আগেরটার মতো সেম, তুমি 15 সাথে 365টা কি করবা? গুণ করবা। 15 সাথে 365, এগুলো যদি আমি আপনাদের রাফ করে গুণ করতে যাই, এগুলো অনেক সময় লাগতে পারে। আমার ক্যালকুলেটরটা করে রাখছি, আমি হয়তো এখানে পাইতেছি না, তারপরে একটু দেখি, আমি ক্যালকুলেটর করে রাখলাম। আচ্ছা, আমি হাত দিয়ে করে ফেলি। তাহলে 365 গুণ 15, 365 আর হচ্ছে 15, এভাবে করতে গেলে অনেক সময় লাগে। এর জন্য 5 5 হচ্ছে 25-এর 5, আরো হাতে থাকে 2, 5 6 30, আর 2 হচ্ছে কত? 32, আরো হাতে থাকে 3, 3 5 15, 15 আর 3 কত হয়? 15 আর 3 হয় 18, ঠিক আছে? আবার এখানে শূন্য নামছে, 5 একে 5, 6 একে 6 আর 3 একে 3, তাহলে 5 5 আর 2 হচ্ছে 7, 8 9 10 11 12 13 14, 14 4 আরো হাতে আছে 1, 3 একে 4 ও একে হচ্ছে 5, তাহলে 5475। এই দুইটা গুণ করে আসছে কত? 5475। ওকে, এরপর হচ্ছে 7 আর 30 গুণ করবো, তাহলে 3 সাথে কত হয়? 21, মানে হচ্ছে কত? 210। ওকে, 210। আর এখানে যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে এই যোগ চিহ্নটা কিন্তু খেয়াল করতে হবে। বুঝতে পারছো? এখানে 5 নামবে, 7 আর 1 হয় 8, 4 আর 2 হয় কত হয়? 6 হয়, আর এখানে 5 নামছে, তাহলে কত? 5685। এখানে কত আসছে? 5600 ভাইয়া 85 আসছে। বুঝতে পারছো? তাহলে আমরা কি বলতে পারি? 15 বছর 7 মাস সমান হচ্ছে কত দিন? 5685 দিন। এটা ক্লিয়ার হয়েছে? 2 বছর 7 মাস সমান কত দিন? 5685 দিন। এরপর আমরা কি করব? এইটাকে আবার ঘন্টাতে নিয়ে যাব। বুঝতে পারছো? এই রেজাল্ট যেটা আসছে 5685, এটা আমরা প্রথমত আগে এখানে লিখে ফেলবো 5685। আর এইটা যেহেতু আমাদেরকে ঘন্টাতে নিয়ে যেতে হবে, আমরা জানি কি একদিন সমান 24 ঘন্টা। আমরা কি জানি? একদিন সমান হচ্ছে 24 ঘন্টা। তাহলে এখানে 24 দ্বারা কিন্তু গুণ করব। 24 দ্বারা গুণ করে রেজাল্ট যেটা হয় ওইটা হচ্ছে উত্তর। তো আমি এটা একটু এখানে করি, যেহেতু আমার ক্যালকুলেটর নাই এখানে। 5685, এটা আমরা গুণ দেব কত দ্বারা? 24 দ্বারা, যেহেতু একদিন সমান হচ্ছে 24 ঘন্টা। আর এটাকে যেহেতু ঘন্টাতে নিয়ে যেতে হবে। বুঝতে পারছো? তাহলে 4 5 এ 20 শূন্য, আরো হাতে আছে 2, ঠিক আছে? আরো হাতে আছে 2, 4 টা 32, আর 2 হচ্ছে কত? 34 এর 4, আরো হাতে আছে কিন্তু 3, 4 6 24, আর 3 হচ্ছে কত? 27, তাহলে 27 এর 7, আরো হাতে আছে 2, 2 থাকলে 4 5 এ 20, আর 2 হচ্ছে কত? 22, ঠিক আছে? আবার এখানে শূন্য নামবে, 5 দুগুণে 10, আরো হাতে 1, 8 দুগুণে 16, ও একে 17, 7 আরো হাতে আছে 1, 6 দুগুণে 12, ও একে 13, 3 আরো হাতে আছে 1, 5 দুগুণে 10, ওইটা হচ্ছে 11। আবার টান দিয়ে আমরা যোগ করবো, তাহলে 0 4 7 7 কত হয়? 14, 4 আরো হাতে আছে 1, 3 আর 2 5, ও একে 6, এদিকে হচ্ছে 3, এদিকে হচ্ছে 1, তাহলে কত আসতেছে? 1,36,440। কত আসতেছে? 1,36,440। 1,36,440 ঘন্টা। বুঝতে পারছো? এই নিয়মটা তোমরা বুঝতে পারছো নাকি একটু ভাইয়া বলো? আচ্ছা, তো এইটা বুঝে থাকলে আমরা তাহলে নিচের দিকে যাই। এইখানে কি বলছে একটু খেয়াল করে দেখো। শুক্রবার আসমা তার বাবার সঙ্গে
পার্কে বেড়াতে গেল এবং তারা পার্কে 12,780 সেকেন্ড বেড়ালো। ক নাম্বারে কি বলছে, আসমা তার বাবার সঙ্গে পার্কে কত মিনিট ঘুরে বেড়ালো, এটা আমাদের বের করতে হবে। ওকে, তো এইটা আমরা বের করার আগে আমি এটা একটু এখানে জুম করতে পারি নাকি দেখি, যে আসমা তার বাবার সঙ্গে পার্কে কত মিনিট ঘুরে বেড়ালো। আমি এখানে করতেছি যেহেতু আমার এখানে জায়গাটা খুবই কম। তো কি দেওয়া আছে, তারা পার্কে এত সেকেন্ড ঘুরে বেড়ালো। প্রথমত এটা আগে লিখে ফেলবো, আমি এখানে ছোট করে লিখতেছি। দেওয়া আছে তারা পার্কে ঘুরে বেড়ালো 12,780 সেকেন্ড। তোমরা এই কথাটা একটু এখানে লিখবা, আমার এখানে যেহেতু জায়গাটা নাই তার কারণ আমি লিখতে পারতেছি, তোমরা কিন্তু এটা লিখে ফেলবা। আমি আবারও বলতেছি, দেওয়া আছে দিয়ে লিখবা কি, তারা পার্কে 12,780 সেকেন্ড কি করলো, ঘুরে বেড়ালো। এখন আমাদের বের করতে হবে কি, তারা কত মিনিট ঘুরে বেড়ালো, কত মিনিট ঘুরে বেড়ালো। ঠিক আছে, তাহলে আমরা জানি কি 60 সেকেন্ড হচ্ছে 1 মিনিট। তাহলে এইখানে আমরা যদি 12,780 কে আমরা 60 দ্বারা ভাগ দিই, তাহলে আমরা কি তারা কত মিনিট ঘুরে বেড়ালো এটা কিন্তু বের হয়ে যাবে যদি 60 দ্বারা আমরা ভাগ দিই। তো এইটাকে 60 দ্বারা ভাগ দিলে রেজাল্ট যত আসবে এটা হচ্ছে ভাই উত্তর। আমি এখানে যেহেতু ক্যালকুলেটর নাই আর এটা আমি রাফ করো, তো সময় আমি অতিবাহিত করতে চাইতেছি না। ওকে, এখন খ নাম্বারটা দেখো, আসমা তার বাবার সঙ্গে পার্কে কত মিনিট ঘুরে বেড়ালো। প্রথমত ছিল কি তারা পার্কে কত মিনিট ঘুরে বেড়ালো, দ্বিতীয়ত ছিল আসমা তার বাবার সঙ্গে পার্কে কত ঘন্টা, সরি এটা কি বলছে, কত ঘন্টা, একটা মিনিট বলছিল, ক নাম্বারে বলছিল মিনিট, এবং কি এই খ নাম্বারে গিয়ে বলছে তারা পার্কে কত ঘন্টা ঘুরে বেড়ালো। তাহলে কত ঘন্টা আমরা প্রথমত লিখবো কি, এইখানে ক হতে পাই এইখানে তারা পার্কে কত মিনিট ঘুরে বেড়ালো এটা আগে বের করতে হবে। তো তুমি এই রেজাল্ট এখানে যেটা পাবা ওইটা প্রথমত আগে লিখে ফেলবা। বুঝতে পারছো আমি কি বলছি, প্রথমত এখানে রেজাল্ট যেটা পাবা ওইটা আগে লিখে ফেলবা। লিখে ফেলার পর তুমি কি লিখবা, যে আসমা তার বাবার সঙ্গে পার্কে ঘুরে বেড়ালো, এইটার সাথে যে রেজাল্টটা আসে মানে এইটা ভাগ করে যে রেজাল্টটা আসে ওটার সাথে আবার কি করবা, 60 দিয়ে কি করবা ভাগ করবা। ভাগ করার পর যেটা আসে ওইটা হচ্ছে ভাই উত্তর। আর আমি এটা এত ডিটেলসে তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ এগুলো কিন্তু আমি অনেক আগে আলোচনা করে ফেলছি। তো এটা আর এত ডিটেলসে ভাই তোমাদেরকে বলার দরকার নাই, যতটুকু বলার দরকার ভাই কিন্তু বলে ফেলছি। তারপর যদি করতে অসুবিধা হয় আমাদের ফেসবুক গ্রুপ আছে, এখানে তোমরা বলতে পারো, আমি এখানে সমাধান করিয়ে দিব। ওকে, পরেরটাতে আমরা গিয়ে দেখি এখানে কি বলছে, যে গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ দিলে রুবেল তার বড় চাচার বাড়িতে বেড়াতে গেল এবং সেখানে সে মোট 12,960 মিনিট থাকলো। বুঝতে পারছো, সেখানে কতদিন থাকলো, সেখানে সে মোট কতদিন থাকলো। তো দেওয়া আছে দিয়ে লিখে ফেলবা, যে দেওয়া আছে রুবেল তার বড় চাচার বাড়িতে বেড়াতে গিয়ে মোট থাকলো 12,960 মিনিট থাকলো। এখন আমাদের বের করতে হবে কি, সেখানে সে কতদিন থাকলো, সেটা বের করতে হলে কি করতে হবে, প্রথমত তুমি এটাকে কি করবা, এই যে 12,960 কে এইটা প্রথমত তুমি কিসে নিয়ে যাবা ভাইয়া, ঘন্টায় নিয়ে যাবা। এটাকে ঘন্টায় নিয়ে যাওয়ার পর কত আসবে, রেজাল্ট যেটা আসবে ওইটাকে তুমি কি করবা, আবার 24 দ্বারা ভাগ করবা। 24 দ্বারা ভাগ করলে সেটা কি, সে সেখানে কতদিন থাকলো সেটা কিন্তু বের হয়ে যাবে। তো এইটাকে আমি প্রথমত কেন তোমাকে ঘন্টায় নিয়ে যেতে বলতেছি, কারণ আমরা এখান থেকে যদি বের করতে চাই যে কতদিন থাকলো, তো এইটা বের করার জন্য আমাদের প্রথমত আগে কি করতে হবে, কত ঘন্টা আছে ওটা আগে বের করতে হবে। ঘন্টা বের করার পর তারপর আমরা কিসে নিয়ে যাবো, দিনে নিয়ে যাবো। তাহলে আমরা জানি কি একদিন সমান 24 ঘন্টা। তো এটাকে প্রথমত তোমরা কি করবা, এই 12,960 কে 12,960 কে ভাগ করবে কত দ্বারা, 60 দ্বারা। বুঝতে পারছো, মানে কত ঘন্টা আমরা জানি 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা। তো এই জন্য আমরা প্রথমত এখানে আগে কত ঘন্টা ছিল সেটা আগে বের করব। তো বের করার পর এই রেজাল্ট যেটা আসে মানে উত্তর যেটা আসে ওইটাকে আমরা 24 দ্বারা গুণ করব। কেন 24 দ্বারা গুণ করব, কারণ হচ্ছে আমরা জানি যে একদিন সমান হচ্ছে 24 ঘন্টা। তো ওইটা যেটা আসে ওইটাই হচ্ছে ভাই উত্তর। আমি আর এত ডিটেইলস তোমাদেরকে বলতেছি না, জাস্ট মূল পয়েন্টগুলো কিন্তু বলে দিচ্ছি। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় আমাদের ফেসবুক গ্রুপে বলবো, আমি ওখানে সমাধান করিয়ে দিব। এরপরে দেখো যে মইনুল, এই যে এটা মইনুল তার বড় বোনের থেকে 3 বছর 2 মাস 5 দিনের ছোট। এখন ক নাম্বারে গিয়ে বলছে যে মইনুল তার বড় বোনের থেকে কত দিনের ছোট, মইনুল তার বড় বোনের থেকে কত দিনের ছোট।
এখানে কত দিনের বলছে, দিন কথাটা কিন্তু উল্লেখ করছে, যে যেহেতু দিন কথাটা উল্লেখ করছে আমাদের এগুলো সবগুলো কিসে করতে হবে, দিনে করতে হবে। তাহলে আমরা জানি 3 বছর, এটাকে আমরা কি করব, এটাকে আমরা যদি দিনে নিয়ে যাই তাহলে কত, আমরা জানি 1 বছর সমান 365, ঠিক আছে? তাহলে 3 গুণ 365, 3 বছর যেহেতু বলছে এই জন্য আমরা 3 গুণ 365 দিছি, ব্র্যাকেট দিবা, এরপর যোগ দিবা, আবার এই 2 মাসকে আমরা দিনে নিয়ে যাব। তাহলে আমরা জানি একদিন, এইটাকে আমরা কিসে নিয়ে যাবো, এখন দিনে নিয়ে যাব। তাহলে আমরা জানি 1 মাস সমান কত দিন, 1 মাস সমান হচ্ছে 30 দিন। তাহলে এই যে 2 গুণ 30, ঠিক আছে? আর এটা তো 5 দিন আছে, এটাকে আর কিছু করতে হবে না, তাহলে যোগ 5 দিয়ে দিবা। তো এইটা ভাইয়া যেইটা আসে, আমি বলতেছি এইটার রেজাল্ট যেটা আসে, প্রথমত 365 কে 3 দ্বারা গুণ করবা, 365 কে 3 দ্বারা গুণ করে রেজাল্ট যেটা আসে লিখবা, আবার এখানে যোগ চিহ্নটা বসাই দিবা, আবার এই দুটো গুণ করবা, গুণ করে রেজাল্ট যেটা আসে সেটা বসাই দিবা, এরপর যোগ 5 দিয়ে দিবা। এইবার তিনটা একসাথে যোগ করে রেজাল্ট যেটা আসে ওটা হচ্ছে উত্তর। আমার এখানে হাতের পাশে ক্যালকুলেটর নাই, আর এখানে ভাই জায়গাও নাই, আমি কারণ স্লাইডটা ঠিক মতো তৈরি করতে পারি না সময়ের কারণে। যে স্লাইডটা ঠিক মতো তৈরি করতাম আমি মানে সঠিক সময় দেখা যেতে পারতাম। তোমাদেরকে এতটুকু বলতেছি, তোমরা যদি করতে অসুবিধা হয় আমাকে গ্রুপে বলে দিও। এরপর আবার কি বলছে, মইনুল তার বড় বোনের থেকে কত ঘন্টা ছোট। তো তুমি কি করবা, প্রথমত লিখবা যে ক হতে পাই মইনুল তার বড় বোনের থেকে কত দিনের ছোট, সেটা এইটা যে বের করবা তুমি, এটা হচ্ছে রেজাল্ট, ওই রেজাল্টটা লিখে দিবা যে মইনুল তার বড় বোনের থেকে এত দিনের ছোট আমরা ক হতে পাই। এটার পর কত ঘন্টার ছোট বলছে না, কত ঘন্টা। তাহলে আমরা জানি কি, এখানে যে রেজাল্ট আসবে ওটাকে 24 দ্বারা গুণ করবা, বুঝতে পারছো? 24 দ্বারা গুণ করলে তো হয়ে যাবে। এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারছো। আর যদি আবারও বলছি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের অবশ্যই ফেসবুক গ্রুপে বলবা, ফেসবুক গ্রুপের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ।